যেভাবে এলো শবে বরাত। শবে বরাত হলো একটি ফার্সি শব্দ। শব অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই রাত এক মহিমান্বিত রাত। এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করে থাকেন। শবে বরাতের ইতিহাস। শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সিজদা করেন। এভাবে দীর্ঘ সিজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধারণা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সন্দেহ দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলটি ধরে নাড়া দেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুল নেড়ে সাড়া দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘক্ষণ সিজদা করতে দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন। তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আজকের রাতটি কী রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন আজকের রাতটির তাৎপর্য কী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজেদের অবস্থাতেই ছেড়ে দেন। ইসলাম ধর্মে শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য বা হালুয়া রুটি তৈরি করার জন্য আল্লাহ তাআলা দেননি, ইবাদতের জন্য দিয়েছেন। শাবান মাস রমজান মাসের আগের মাস। রমজান মাস ছাড়া এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আগের যুগের উম্মত দীর্ঘ হায়াত পেত, আমরা তো অল্প কয়েকদিন বাঁচি, তারা ইবাদতের দিক থেকে আমাদের এগিয়ে যাবেন। তখন নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু রজনী দিয়েছেন, এই রজনীগুলিতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। এমন কিছু রাতের মধ্যে শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত ও আশুরার রাত, এই 5 রাতের ইবাদত 1000 রাত ইবাদতের চেয়েও উত্তম। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদের অন্যান্য উম্মতদের থেকেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন।